লক্ষ লক্ষ লোক আছে তারা এটা আশ্রয় প্রার্থনা করবে, আশ্রয় প্রার্থনা আপনার ডিনায় হয়ে গেছে, তারপর তারা আসে নাই, তাদেরকে খোঁজা হচ্ছে প্রথমে। আমি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই, সম্পূর্ণ প্রশ্ন একটা ছোট ভাই। আমি হচ্ছে আপনি যদি বলছিলেন যে আপনাদের সাথে অনেকের সহযোগী ছিল বা সহযোগী আছে, তিনিও লয়ার হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রে। আমরা এরকম, আমি যুক্তরাষ্ট্রে ঘুরে এসেছি, আমি দেখেছি যে ওখানে জ্যাকসনের একটা অনেক কম্পিউটার দোকানের মালিক সেই স্ত্রী তৈরি করে দিচ্ছে, অর্থাৎ আপনি আশ্রয় নেবেন, আপনার গল্প সে বানিয়ে দিচ্ছে কন্ট্যাক্ট। এগুলো নিয়ে আসলে আপনার কোনো পদক্ষেপ নেবেন? এগুলা নিয়ে ধন্যবাদ। আমি এগুলা আমরা আমি কমার্সের ছাত্র, মার্কেটিং এ হলো বায়ার বি অ্যাওয়্যার। আপনি সেবা নিচ্ছেন, আপনিও সতর্ক থাকতে হবে কার সেবা নিচ্ছেন, কি সেবা নিচ্ছেন। এখানে আছে কান্ট্রি আছে অ্যাডভোকেট, সে তো অ্যাটর্নি বলবে না। আমরা যদি অ্যাটর্নি মনে করি তার কাছে যান, ইটস আপ টু ইউ। তারা কিন্তু লিখে না যে তারা লয়ার। আপনারা যখন এডুকেশন নিয়ে যান, বায়ার আপনারা যখন সার্ভিস চালিয়ে আপনারাই বুঝতে হবে কার থেকে নিচ্ছেন। এটা আপনাদের এডুকেট করার জন্য এইসব করা আসে, আপনাদের মাধ্যমে জনগণকে এডুকেট করা। আপনারা তো জানেন, সবাই জানেন, আপনারা সুবিধার প্রশ্ন করছেন, যারা জানা তাদেরকে সব জানাবেন যে আসলে আপনি সার্ভিস দেওয়ার পর কার থেকে নেবেন। আমার প্রশ্নটা বলি, বলেন। এখানে বলেন নাই, সেটা হলো যে আমেরিকার বাইরে বড় সিটিজেন যারা, তাদের ব্যাপারে ট্রাম্প প্রশাসন একটা অর্ডার দিচ্ছে যে বাই বর্ন সিটিজেন হলেও তার নাগরিকতা থাকবে না। তো পৃথিবীর বিভিন্ন দেশে যারা জন্মসূত্রে নাগরিক, তাদের নাগরিক থাকে। এই বিষয়টা আইনগত অবস্থা কী অবস্থায় আছে? আমি দৈনিক দিনকালের স্পিরিট। ধন্যবাদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। এটা আমেরিকার প্রশ্ন এবং সবার প্রশ্ন। ট্রাম্প যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার চেষ্টা করেছিল, এটা কোর্ট এটাকে স্থগিত করেছে। স্থগিত করাতে এটা সার্কিট কোর্ট আছে এখন। এটাই দেখেন আমেরিকার মতো জায়গায়, আমেরিকা হচ্ছে আজকে ওয়ার্ল্ডের রাজধানী বলতে পারে, আর হচ্ছে ওয়ার্ল্ডের দেশ বলতে আমেরিকা সব দেশের সাথে আমেরিকার সম্পর্ক। তো আমেরিকার মতো জায়গায় প্রেসিডেন্ট একটা অর্ডার দিয়ে টিকায় রাখতে পারবে না, এটা স্থগিত হয়ে গেছে। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। তবে একটা কথা হলো যে আমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ কেউ তার ওয়াইফ প্রেসিডেন্ট হলে আমেরিকা যায়, কেউ কোনো জন্মসূত্রে নাগরিক বানায়। এটা কিন্তু একটা ব্যাপার আছে। ধন্যবাদ। উনি বোঝা যাচ্ছে রিপাবলিকান পার্টির সমর্থক। তো এটা বুঝতে পারছি, তো সমস্যা নাই। ট্রাম্প ইজ ডুইং হিজ জব। আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছি না। আমি সবসময় বলছি, আইন যখন দেশে যে আইন হয় সেই আইনটা আপনি মানতে বাধ্য। এটা ইসলামও বলে, যে কোনো দেশে বলে, যখন দেশের যে আইন সে আইন মানতে বাধ্য, ভালো খারাপ হোক। এটা জন্মসূত্রে অনেকে যায়, যাওয়ার পরে করে কি প্রেগনেন্ট অবস্থায় চলে যায়। এখনো কিন্তু এটা হচ্ছে, এটা থামবে না। কিন্তু তাদের যে আরেকটা জিনিস আপনাকে সতর্ক করেছে, আপনার সতর্ক করে দিচ্ছি, যদি কেউ এখান থেকে প্রেগনেন্ট হয়ে আমেরিকাতে যায়, যাওয়ার পরে সে যদি পাবলিক বেনিফিট নেয়, তখন পরের বার্তা আর টুরিস্ট রিনিউ হচ্ছে না, কারণ সে সরকারের সাহায্য দিচ্ছে। আপনারা যখন টুরিস্ট যান তখন দেখান যে আপনি দেখায় যে আমার অনেক বড় লোক, দেশে বাড়ি আছে, গাড়ি আছে, দেশে চাকরি আছে, দেশ থেকে যাওয়ার কোন দেশ থেকে আমি ঘুরে চলে আসবো, মাত্র থাকা নেই, কেউ থাকে না। কিন্তু যাওয়ার পরে দেখা যায় সে গরিব হয়ে যায়। এখন সরকারি চাকরি আমাদের যে সরকারে ফ্রি দেয়, চিকিৎসা ফ্রি নেই, আপনি কেন নেবেন? এই কাজটা যদি ফিউচার বেনিফিট নেওয়ার চেষ্টা থাকে, ইমিডিয়েট চেষ্টা থাকে, এই কাজটা করবেন না। এটা আপনার মরালেও যায় না, আবার এটা আপনার মানে ইমিগ্রেশন ল তো এটা অ্যালাউ করে না।